কোডাইকানালের সুন্দর পাহাড়ের দৃশ্য থেকে ব্যাঙ্গালোরের বড় বড় বিল্ডিংয়ের দৃশ্য। মেঘটা দেখতেও ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদেরও একটু দেখিয়েই দিই। রাস্তাঘাটে ট্রাফিক ভালোই আছে। যেইভাবে অন্ধকার করে এসেছিল মনে তো হচ্ছিল যে এক্ষুনি বৃষ্টি নামবে আর খুব ঝুম বৃষ্টি নামবে, কিন্তু এই বৃষ্টি পড়বে 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 করে একদম সমানে ধোকা দিয়ে যাচ্ছে। কিন্তু তারপরে একটা জিনিস ভয়ও লাগছে, প্রচুর ট্রাফিক হয়ে যাবে, প্রচুর ট্রাফিক হয়ে যাবে। তবে বৃষ্টি হবে হবে করে আর বৃষ্টি হলো না, কিন্তু এত কালো করে আসলো। ডেজার্টটা হচ্ছে বেসিক্যালি আমার বার্থডে কেক, যেটা এইটুকু পিস অনেক দিন ধরেই পড়ে রয়েছে। কোডাইকানাল থেকে আমরা চলে এসেছি, কিন্তু আমাদের ভিতর থেকে কোডাইকানালের আমেজটা এখনো যায়নি। কোডাইকানালের সুন্দর পাহাড়ের দৃশ্য থেকে ব্যাঙ্গালোরের বড় বড় বিল্ডিংয়ের দৃশ্য। কোডাইকানালের সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়ার থেকে ব্যাঙ্গালোরের জ্বালাপুরা গরম। কোডাইকানালের সুন্দর রাস্তা, এত সুন্দর পাহাড়ি রাস্তার থেকে ব্যাঙ্গালোরের এই ভাঙাচোরা রাস্তায় ট্রাফিকের জ্যাম। উফ, কিছু ঘন্টার মধ্যে কি পরিবর্তন। এনিওয়ে, গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। উইকেন্ডটা কাটিয়ে আসলাম তো বেশ ভালো হতে পেয়ে। এবার পুরো সপ্তাহটা পড়েই রয়েছে সামনে, আবার এরকম ট্রিপে কবে যাওয়া হবে জানি না। যতদিন যাওয়া হচ্ছে না ততদিন পর্যন্ত এই স্মৃতিগুলো, কোডাইকানালের স্মৃতিগুলো নিয়েই বেঁচে থাকতে হবে। আর অফিসে অলরেডি পৌঁছে গেছি আমি, বেরোনোর সময় ভিডিও করছিলাম, তারপর সাথে সাথে কুইক রাইড চলে আসলো। অফিসেও পৌঁছে গেছি, একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম আজকে 8টার সময়, কারণ জানি সোমবার দিন তো ট্রাফিক হবেই। এত তাড়াতাড়ি 8টার সময় বেরিয়েও আমার 50 মিনিট লেগে গেছে, এখন বাজে 8:50। অফিসে ঢুকছি, কাজকর্ম শেষ করি, তারপরে হয়তো অফিসের মাঝখানে আজকে আর কথা হবে না, অফিসের পরেই দেখা হবে আবার। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, জাস্ট অফিস থেকে বেরোচ্ছি, এখন বাজে বিকেল 6টা। আকাশটা দেখো পিছনে, একদম অন্ধকার হয়ে এসছে। 6টার সময় এত তাড়াতাড়ি তো ব্যাঙ্গালোরে অন্ধকার হওয়ার কথা না, তো বুঝতেই পারছো মেঘের জন্যই অন্ধকার হয়েছে। মনে হচ্ছে বৃষ্টি নামবে। সকালবেলা তোমাদের কাছে কমপ্লেন করছিলাম এত গরম, জ্বালাপুরা গরম পড়েছে। একটু ওয়েদারটা হঠাৎ করে ঘন্টাখানিক আগের থেকে না বেশ ভালো হয়ে গেছে, মনে হচ্ছে ভালোই বৃষ্টি নামার চান্স আছে। তার আগে আমি বাড়ি পৌঁছে গেলে ভালো। ছাতা আছে যদিও ব্যাগের মধ্যে, কিন্তু ওই আর কি, বৃষ্টির মধ্যে বাইরে থাকতে তো একদমই ভালো লাগে না। কিন্তু ওই বৃষ্টিটা প্রয়োজন ছিল। আজকে দুপুরবেলা রিনির সাথে কথা বলছিলাম, তখনই বলছিলাম যে প্রচণ্ড ড্রাই লাগছে, একটা পাতাও নাড়াচড়া করছে না। চলো আমি দেখি, আমার রাইড হয়তো 5 মিনিটের মধ্যে চলে আসবে। রাস্তাঘাটে বেশি ট্রাফিক না পেলেই ভালো, কারণ বৃষ্টি যদি নেমে পড়ে তখন ট্রাফিকের জন্য আটকাতেই হবে। সো বিফোর দ্যাট লেটস হোপ দ্যাট আমি বাড়ি পৌঁছে যাবো। যাই হোক, যাই বাড়ি, একটু কাজও আছে, বাইরে বেরোতেও হবে, বুঝতে পারছি না কী করা যায়। বৃষ্টি পড়লে একটু ঝামেলা হতেও পারে। এনিওয়ে, দেখা যাবে, যখন বৃষ্টি পড়বে তখন দেখা যাবে। মেঘটা দেখতেও ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদেরও একটু দেখিয়েই দিই। রাস্তাঘাটে ট্রাফিক ভালোই আছে, সময় লাগবে মনে হচ্ছে আমার রাইড আসতে, দেখা যাক। যেইভাবে অন্ধকার করে এসেছিল মনে তো হচ্ছিল যে এক্ষুনি বৃষ্টি নামবে আর খুব ঝুম বৃষ্টি নামবে, কিন্তু এই বৃষ্টি পড়বে করে একদম সমানে ধোকা দিয়ে যাচ্ছে। গেল সপ্তাহ তোমাদের বলেছিলাম বৃষ্টি পড়বে, দূর দেশে হয়েছে, মানে দূরে দূরে হয়েছে, ব্যাঙ্গালোরের আউটস্কার্টসে, মানে রিয়াদের দিকটাতে, ওটা আউটস্কার্টসই বলা যায়, ওইদিকে বৃষ্টি হয়েছিল। এদিকে আর কোনো ছিটাফোটাও পড়েনি। আজকেও যা দেখছি বেশ বৃষ্টি পড়বে করছে, কিন্তু এখনও তো বৃষ্টি পড়ার কোনো চান্স দেখছি, মানে বৃষ্টি পড়ার চান্স আছে কিন্তু এখনও তো পড়েনি। যাই হোক, পড়েনি, ভালো হয়েছে, বাড়ি পৌঁছে গেছি। 7টা বাজে আর অন্ধকার দেখো, মানে কি পরিমাণে অন্ধকার না হয়েছে। একটু বৃষ্টি পড়লে ভালো হয়, মানে বারে একটা কথাই বলছি, তাও বলবো একটু বৃষ্টি পড়লে ভালো হয়। তবে এই ক্লাউড হওয়াতে একটা জিনিস ভালো হয়েছে, গরমটা একটু কমেছে। আস্তে আস্তে নিউজ পড়ছিলাম, নিউজে দেওয়া আবার দেখাচ্ছে যে হিট ওয়েভ অ্যালার্টও দিচ্ছে ব্যাঙ্গালোরের জন্য। আগামী কিছুদিনে টেম্পারেচার 39-40 টাচ করতে পারে। হেভি, মানে বুঝতে পারছি না কী রিয়াকশান দেবো এটাতে। এনিওয়ে, এখন বাড়িতে যাই, বাড়িতে ব্যাগটা রেখে একটু বাইরে বেরোতে হবে, একটু রেশন তুলতে হবে। ডিমার্টটা খুলবে করে রেশন কেনাটা পোস্টপোন করেই যাচ্ছিলাম,
কিন্তু মনে হচ্ছে না আর করা যাবে। ডিমার্টে মোটামুটি সব রেডি হয়ে গেছে, কিন্তু তাও এখনও খোলেনি, জানি না কবে খুলবে। গুড ইভিনিং এভরিওয়ান, তোমাদের সাথে আজকে সারা দিনে আমার কোনো কথা হয়নি। সন্ধ্যা এখন 7:30 বেজে গেছে, পিছনে ঘড়িটাতে দেখতেই পাচ্ছ। ডাইনিং টেবিলে বসে এই যে চা খাচ্ছি, আর সাথে খাচ্ছি বিস্কিট। আমার পছন্দের বিস্কিট আর নেই এখন, বাড়িতে শেষ হয়ে গেছে। আর এবার আমরা বাজারেও যাইনি, তো বিস্কিট আনা হয়নি। আছে মমস ম্যাজিক, যেটা আমার একদম ভালো লাগে না, বাট চায়ের সাথে না বিস্কিটটা না হলে ঠিক ভালো লাগে না খেতে, তাই জন্য ভাবলাম এটা দিয়েই খাই। নিমো আর ভাই মাত্র বেরিয়েছে, চাল কিনতে যাচ্ছে আর বিস্কিট কিনতে যাচ্ছে। আমরা আসলে ওয়েট করছিলাম ডিমার্টটা ওপেন হওয়ার জন্য, বাট ডিমার্টটা যে কি ঝোলাচ্ছে। আজকে দেখলাম পুরো লাইট জ্বলছে, র্যাক্সগুলো পুরো সাজানো, মনে হচ্ছিল আজই হতে ওপেনিং, তারপর দেখলাম না আজকে নয়, এটা কালকে হয়তো ওপেনিং। তো এক্সপেক্টেড কি ডিমার্টটা এই সপ্তাহের মধ্যে খুলে যাবে, তাহলে আমরা নেক্সট বাজারটা ডিমার্ট থেকেই করবো। তবে এখন আমি চাটা খেয়ে যাবো হাঁটতে, কারণ যদি আমি যাইনি ওদের সাথে, বলি তোমরা যাও, লেট মি ডু মাই এক্সারসাইজেস। আমি আমার মতো করে একটু ওয়াকিং করি, অনেক দিন যাইনি, আর ভালোও লাগছে না, নিজেকে আর ফিট মনে হচ্ছে না। আর ওয়াক করলে না মাইন্ডটাও খুব ফ্রেশ হয়, একটু এনার্জিও আসে। আমার পার্সোনালি খুব ভালো লাগে, টায়ার্ডনেসটা থাকে, বাট স্টিল আমি নিজেকে পুশ করি যাওয়ার জন্য, আর গেলে বেশ ভালো ফিলিং আসে। এখন চাটা শেষ করে তারপর যাবো হাঁটতে। বাজার করতে আজকে আমি আর ভাই বেরোলাম। ডিমার্ট এই যে ভিতরে কাজ চলছে, কয়েকজন লোকজন আছে, কিন্তু এখানে নাকি এখনও স্টাফ হায়ারিংই ওদের কমপ্লিট হয় নাই, যে কারণে এখনও খুলতে পারছে না। 20 তারিখ এখন ডেট দেওয়া রয়েছে। আর এখানে যে সোয়া চাপের দোকানটা আছে, ভাই এখানে এখন সোয়া চাপ খাবে, ওর বিকালবেলা কিছু খেতে ইচ্ছা করছিল, তো এখানে দাঁড়ালাম। তা আপাতত এখন বাজার করতে আমরা SM গ্র্যান্ড মার্টই যাবো, তো ও আগে খেয়ে নিক, তারপরে আর বাজার হাট একটুখানি জাস্ট খুঁটিনাটি চালটাই নিতে হবে, কারণ চাল বাড়তি হয়ে গেছে। এর আগেও হয়তো কোনো একটা ভিডিওতে তো বলেছি যে আমরা ডিমার্টার অপেক্ষাই করছিলাম, ডিমার্টের থেকে আমরা চালটা ইউজুয়ালি কিনি। আর এই শুধু চাল কিনতে কারমেলারাম যাব, ভাবলাম এটা খুলে যাবে, এখান থেকেই নেব। এই খুলে যাবে করতে করতে আমাদের চালই বেড়ে গেছে এবার বাড়িতে। কালকে কোড়াইকানাল থেকে আসার পর রাতে ভাত বসালাম, তারপরে জাস্ট নিচে একটুখানি পড়ে রয়েছিল। ভাই আজকে দুপুরবেলার মতো হয়ে গেছে, কিন্তু এখন তো আনতেই হবে, রাতে খাওয়া দাওয়া রয়েছে, সপ্তাহটা চালাতে হবে। 20 তারিখ বলতে আজকে হচ্ছে 17 তারিখ, মোটামুটি 3-4 দিন, তার মধ্যে যদি খুলে যায় তো ভালো কথা, কিন্তু যতটুকু শুনতে পাচ্ছি 20 তারিখের আগে মনে হচ্ছে না খুলবে করে। 20 তারিখ উড বি বেসিক্যালি শুক্রবার, আই থিঙ্ক, না বৃহস্পতিবার। এনিওয়ে, তো দেখা যাক। এই খুললে একদিকে ভালো, হাতের কাছে সব বাজার হাট পেয়ে যাবো, কিন্তু তারপরে একটা জিনিস ভয়ও লাগছে, প্রচুর ট্রাফিক হয়ে যাবে। এই রাস্তা দিয়ে যারা আসা যাওয়া করে, আজকে যে কুইক রাইডে এসেছি সেও এই রাস্তা দিয়ে অবভিয়াসলি আসা যাওয়া করে, সেও বলছে যে এই রাস্তাটা ধরাটা একটা চাপ হয়ে যাবে, কারণ অবভিয়াসলি ডিমার্ট মানে তো বুঝতেই পারো ডিমার্টে কীরকম ট্রাফিক হয় তোমরা জানো। আর এখানে অলরেডি যে পার্কিং এরিয়াটা আছে, এটা এই সেম বিল্ডিংয়ের মধ্যে যে বলেছিলাম ELC ক্লাব করে একটা নতুন খুলেছে, EL ক্লাব করে একটা প্লে এরিয়ার মতো খুলেছে, এখানে কাল্ট ফিটও রয়েছে। তো অলরেডি এত বাইক গাড়ি থাকে যে পার্কিংয়ের জায়গা থাকে না, তো পার্কিংগুলো হবে কোথায়? রাস্তার দুপাশে, রাস্তাগুলো এমনি সরু, তো ট্রাফিকের অবস্থা বাজে হয়ে যাবে। এটা একটা ভয় রয়েছে, এটা একটা বিশাল বড় রিস্ক রয়েছে। এটার একটাই সলিউশন আছে, রাস্তাটা যদি বড় করে, প্রচুর জায়গা আছে দুই পাশে, রাস্তাটা বড় করলে তাহলে গিয়ে একটু রিল্যাক্স হতে পারে, আদারওয়াইজ থিংস আর গোয়িং টু গেট টাফ। এখন চলে আসলাম নিচে, কানে দেখো এয়ারপিসটা লাগিয়েছে, এটা আমাকে রিমো রিসেন্টলি গিফট করেছে। এটা হচ্ছে নয়েসের, খুবই ভালো, নয়েজ ক্যান্সেলেশন রয়েছে, তাই জন্য এটা আমি অফিসেও নিয়ে যাই। আর এটা বেশ ভালো, আশেপাশে সাউন্ডটা আসে না। বাট বাইরে না একটুকু হাওয়া নেই। এর মাঝে যখন হাঁটতে আসতাম বেশ হাওয়া লাগতো, ঠান্ডা লাগতো, অনেক কিছু হতো, বাট এখন কিছু নেই। ব্যাঙ্গালোরে প্রচণ্ড গরম, আবার সেই ওয়েদারটা যেটা আগের বছর আমরা সবাই এক্সপিরিয়েন্স করেছি, এবার নাকি তার থেকেও 5 ডিগ্রি বেশি হওয়ার কথা। জানি না, আমি তো খুব স্কেয়ার। এখন আমি ব্ল্যাকআউট কার্টেন্সগুলো লাগাইনি, যদি সেরকম হয় আমাকে আমার বেডরুমের জন্য ব্ল্যাকআউট কার্টেন্স অর্ডার করতে হবে। আপাতত হাঁটাতে কনসেন্ট্রেট করি, প্রচুর মানুষ হাঁটে এই সময়, বেশ গরমও লাগছে। কি করব এখন, এটার ছাড়া আর কোনো উপায় তো নেই। রিমোরা দেখি এখানে আসি কিনা, জানি না, মনে হয় ওরা সোজা ঘরেই চলে যাবে। আমি এখন মোটামুটি 20 থেকে 30 মিনিট টানা একবার হেঁটে নেবো, তাহলে আমার শান্তি। ভাই নিয়েছে একটা লহসুনি চাপ, তো এখানে এইভাবে সার্ভ করে, দেখো এগুলোকে বড় বড় করে এটাকে গ্রিল করা হয়, এবার এটাকে কেটে তারপরে এটাকে সস মিক্স করে
আমি বাজার থেকে আর রিনি ওয়াক করে এসে এখন রান্নাঘরে ঢুকে পড়েছি। যদিও আমার খুব একটা পার্টিসিপেশন আজকে নেই, আমি জাস্ট একটু এগিয়ে দিয়েছি, ওটা কেটে কুটে দিয়েছি। আর রিনি এখন রান্না বসাচ্ছে। এখানে হচ্ছে সবজিওয়ালা ডাল, নিরামিষ কালকের জন্য একবারে রেডি করে রাখা হচ্ছে। আর যেন কি হচ্ছে রান্না, আর কি হচ্ছে রান্না? আর ফুলকপি তরকারি কালকের জন্য। এখন বানানো হচ্ছে একটা ঢেঁড়স মশলা দিয়ে, ভেন্ডি মশলা না, ভেন্ডি মশলা, ওই আচার এই ঢেঁড়সটা বানাবো উইদাউট নারকেল। লাস্ট টাইম যেটা আমরা ভেবেছিলাম বানাবো, ওটা খুব ভালো লেগেছিল, মাখা মাখা। অ্যান্ড তার সাথে থাকবে ভাত আর ডিমের ঝোল। হ্যাঁ ঠিক আছে, এনাফ। তো এখানে কি হচ্ছে? এটা হচ্ছে ফুলকপিটা ভাজা। আচ্ছা, টমেটো বের করেছে, টমেটো কি চাটনি হবে? না, টমেটোগুলো ওই প্যাকেটটাতে ছিল, একটু ফাঁকা করলাম, চাটনি হবে না। অনেকগুলো টমেটো ওখানে রাখা দেখলাম, ভাবলাম মনে হলো কি যেন টমেটো চাটনিও হবে নাকি। আচ্ছা, আমি আমার এদিকে কাজটা সেরে ফেলি। 9:45 বাজে, রিনি রান্নাবান্না হয়ে গেছে। এখানে ডিমের ঝোল আছে, এটা একটা ট্রিক ঝোল, ওটা পরে গল্প হবে। আর এখানে আচারি ভিন্ডি বানিয়েছে, সাথে ডাল। এটাই হচ্ছে আজকের ডিনার। তবে বৃষ্টি হবে হবে করে আর বৃষ্টি হলো না, কিন্তু এত কালো করে আসলো, কিছুই আর মানে হয়েছে জয়ানগর জেপি নগর সাইডে নাকি বৃষ্টি হয়েছে, কিন্তু এখানে কিছুই হলো না। আর মেঘও একদম পুরো হাওয়ার সাথে সাথে সরে গেছে, পুরো পরিষ্কার হয়ে গেছে। তুমি নিচে যে গেছিলে ওয়াক করতে, এরনি তুমি নিচে যে গেছিলে ওয়াক করতে, হাওয়া ছিল তখন? ডিনারের পর একটু ডেজার্ট নিয়ে বসেছি রিনি আর আমি। ডেজার্টটা হচ্ছে বেসিক্যালি আমার বার্থডে কেক, যেটা এইটুকু পিস অনেক দিন ধরেই পড়ে রয়েছে। অনেক দিন ধরে? হ্যাঁ রিনি, আমার বার্থডে লাস্ট মানে মঙ্গলবারে এই কেকটা কাটা হয়েছিল, বাট আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে আর ওটা শেষ হয়। অ্যাকচুয়ালি যাওয়ার আগে শেষ করে যাবো ভেবেছিলাম, কিন্তু আর তারপরে খাওয়াই হলো না। আর তখন মানে এত দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম যে আর হয়েও ওঠেনি। আর যা ভালো লাগছে এখন খেতে, খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। চকলেট কেক, ডার্ক চকলেট কেক, কিন্তু কি ধোকেবাজি দিল বলো বৃষ্টিটা। এমন ভাবে ইয়ে করলো যে এখনই নেমে আসে, পুরো নিম্নচাপের মতো হয়ে রয়েছে, একটুকু হাওয়া দিচ্ছে না, কিন্তু কখন বৃষ্টি নামবে সেটার অপেক্ষাতে আমরা বসে রয়েছি। নামবে না আমরা জানি, আমরা এর আগে নেমেছে, এইখানে নামছে না, এই এরিয়াতে নামছে না, এই এরিয়া তো কিছুতেই নামছে না। বাবা আমার হিচকি উঠছে হঠাৎ করে, সরি। একবারেই গরম, ভ্যাপসা, ঘাম হচ্ছে, মনে হচ্ছে কি একটা চলছে চারদিকে, গরম হাওয়া নেই, বাইরে কিচ্ছু নেই। কোডাইকানাল থেকে আমরা চলে এসেছি, কিন্তু আমাদের ভিতর থেকে কোডাইকানালের আমেজটা এখনো যায়নি। সব জিনিসপত্র বেরোচ্ছিল, তো এখন এই ফ্রিজ ম্যাগনেটটা আমরা কোডাইকানাল থেকে এনেছি। এটা হচ্ছে সেই পিলার রক্স, উপরে লেখাই রয়েছে। পিলার রক্সের ভিউটা তো ভালো করে দেখতে পাইনি, তাই পিলার রক্সেরই ফ্রিজ ম্যাগনেটটা আমরা নিয়ে এসেছি। আর তার সাথে সাথে আরো আমরা এবার শপিং কিছুই করিনি, আমরা করিনি। পিলার রকটা ওখানে দেখতে পাইনি, তাই এটা দেখেই মানে ঠিক আছে, দেখতে পেয়েছি, ভাগ্যিস দেখতে পেয়েছি একটু, বাট খুব সুন্দর বানানো এই ফ্রিজ ম্যাগনেটটা, দেখাতে পছন্দ। তার সাথে আমরা যেহেতু পাইন ফরেস্টে গেছিলাম, তো ওখান থেকে প্রচুর পাইন কোন নিয়েছি। সব থেকে বেস্ট টুকিয়েছি হচ্ছে এটা ভাই খুঁজে দিয়েছিল, এটা তো ভাই খুঁজে দিয়েছে স্টিকের উপরে। এটা একটা ভালো, আর এটা না সুন্দর এরকম প্লেস হয়ে যায়, মানে এরকম বসে থাকে এক জায়গার উপরে, ন্যাচারাল ফিল আসছে। তবে এগুলো কিভাবে রাখা যাবে, এগুলোকে সব গার্নিশ করতে হবে। এটাকে একটু প্রথমে ভিনেগারে ধুতে হবে, তার যেন ভিতরে যদি পোকা টোকা থাকে এগুলো। প্রচুর পাইন কোন আমরা এনেছি, প্রচুর, মানে লাইক প্রচুর, এরকম পুরো এক না ইয়েতে দেখাচ্ছি, এই যে এতগুলো পাইন কোনস এখানে রয়েছে। চিন্তা করো না, তোমার বিছানা নোংরা হবে না, তোমার বিছানাতে আমি ঢালছি না, আমি জাস্ট ব্যাগের ভিতরেই দেখাচ্ছি। রিনি একদম ভয় পেয়ে গেছে যে আমি বিছানার মধ্যে সব ফেলে দিলাম। আর সাথে এনেছি স্পাইসেস। তো কোডাইকানালে ফেমাস কিছুই ছিলাম না, স্পাইসেস খুব ফেমাস, ইউক্যালিপটাস অয়েল ওখানে খুব পাওয়া যায়। আই থিঙ্ক এগুলো সাউথে সব, অ্যাকচুয়ালি নীলগিরিজে গেলে সবখানে, নীলগিরিজের ইয়েতে কাছাকাছি সবই একই আমরা জিনিস। ওখান থেকে এনেছি সিনামন স্টিক, আর সাথে এনেছি একটুখানি জয়িত্রী। সবকিছু আনিনি, কারণ এগুলো অল্প অল্পই লাগে, বাকি এগুলোর রেটস একটু ওখানে কম পাওয়া যায়, তাই আর কি, মানে মোটামুটি রিলেটিভলি কম, এমন কিছুও কম না, ওই 50-60 টাকা একটু এদিকে ওদিকে কেজিতে কম হয়, তাই জাস্ট দেখলাম নিয়ে আসলাম, কিছুটা নিয়ে আসা। এটাই। আর একটা জিনিস আনা হয়নি, সেটা হচ্ছে জুজুবি, যেটা রিমো ওখানে কিনেছিল লাস্ট মোমেন্টে। আর জানি না তোমরা কতজন জুজুবি ক্যান্ডিজ গুলো জানো, এরকম স্পঞ্জি থাকে, উপরে সুগার কোটেড থাকে। ওটা আমি যখন কিনেছিলাম তখন সবাই মিলে বলেছিলেন হ্যাঁ কেন কিনেছে, তারপরে সবাই মিলে শেষ করে দিই।
দিয়েছে। আর আবার last এ আসার ওটা দিন খুব সবাই আবার মিস খুঁজছিল। করছিল, বলছে কেন কিনিস নাই তুই কেন এবার কেনা হলো না লাস্টে, কিন্তু কেন জানি কেনাই হয়নি, বাট ওইটাই একটা পেন্ডিং। বাকি ওখানে যদি তোমরা কখনো যাও, ওখানকার চকলেটস খুব ফেমাস, সে তো উটি চকলেট, উটি চকলেট করেই বিক্রি হয়। করেই বিক্রি হয়, আর প্রচুর চকলেটস এর দোকান, এইসবের দোকান, স্পাইসেস এর দোকান, এগুলোই ওখানে বেসিক্যালি একই জিনিস। মুন্নারে গেলেও স্পাইস চকলেট, নীলগিরিজে মুন্নারে তাও কফি আর চাটা একটু বেশি কমন দেখতে পাওয়া যায়, তাও ঠিক। যেটা এখানে উটিতেও অত আবার common না। উটিতেও কফি এগুলো তো যে ভেরিয়াস ফ্লেভারের কফি, এখানে আবার ওটা এতটা ছিল এখানে না। ছিল একটা দুটো দোকানে আমি দেখেছি ভ্যারাইটি কফি ফ্লেভার, বাট এখানে হানি ছিল, যেটা আমরা আনবো হলেও এখন মনে পড়ছে, দেখো ওয়াইল্ড হানি ভেবেছিলাম আমরা একটু নিয়ে আসবো। সেইগুলোই মানে এইসব জায়গায় গিয়ে যে খুব কেনাকাটি করতে হয় এরকম নয়। হ্যাঁ, আর বাকি রিয়ারা তো জ্যাকেট ফ্যাকেট কিনলো দেখলেই, ওগুলো নর্মাল জ্যাকেট যেগুলো সবাই শপিং হচ্ছে, দূরবীন, ওগুলো শপিং তো না, মানে ফুচকার কেনাকাটা। কেনাকাটি, আমরা এবার কিছুই কিনি নেই এখন। চলো এই ফ্রিজ ম্যাগনেটটাকে লাগিয়ে দিই জায়গার মতো। ভালোই লাগছে বলো, ফ্রিজ ম্যাগনেটটা খুব সুন্দর, একটা টেক্সচার আছে উপরে। ঠিক আছে, তাহলে আজকে তো শেষ করা যাক এখানেই। আজকের ব্লগটাকে তো এখানেই শেষ করে দেবো, আর কিছু নেই, দিন আমাদের শেষ। বৃষ্টিটাও হলো না, মানে আমি অ্যাকচুয়ালি তো অপেক্ষা করে রয়েছিলাম যে একটু বৃষ্টি হলে যদি, ওয়েট করছো যে বৃষ্টিটা হবে, সত্যি ওয়েট করছিলাম যে বৃষ্টি হলে একটু বারান্দায় গিয়ে বসবো, একটুখানি বৃষ্টির ছিটা পড়ুক খালি, কিন্তু আজকে এখানে আজকেও দেখা দিল না আমরা তো বৃষ্টি। প্রচুর গাছপালাও এনেছি ওখান থেকে, সেগুলো আই থিঙ্ক পটিং করা হলে তখন হ্যাঁ, নার্সারি থেকে গাছ এনেছি, ঠিক, আর এই জিনিসটা এনেছিলাম, রাইট। গাছগুলো অন্যদিন দেখানো যাবে দিনের বেলা। চলো আজকের ব্লগটাকে এখন এখানেই শেষ করলাম, অনেকক্ষণ ধরে বকবক করছি, আর কিছু না। আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করে পরের একটা ভিডিওর জন্য আমাদের অপেক্ষায় থেকো তোমরা। হোপফুলি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। এখনকার মতো গুড নাইট।